তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলতা দিঘিতে। তো আলতা দিঘিতে যখন এসে পড়েছি, এখানে একটা টেলার্স দেখলাম। তো টেলার্সের মালিককে পেয়ে গেছি। তো তার মুখেই শুনি তার মনের কি দুঃখ। তো হ্যাঁ দর্জি সাহেব, বলেন। জনগণ জনগণ কিছু শুনতে চায়। কিছু শুনতে চায় আপনার সুন্দর মুখে। তো এখানে আলতা দিঘিতে কতদিন থেকে আছেন? এই যে মহা মিথ্যা কথা বললেন, এটা তো আলতা দেখি না। ও আচ্ছা, আমি মনে হয় নেশা করেছি। উনি মাল খায় মাতাল হয়ে মোবাইলে এসেছে সামনে, তবে এটা জয়পুরহাট আলতা এখনকার দিঘি না। শিল্পীদের সম্পর্কে কিছু আপনি বলেন। ওই যে নানি নাকি গান শুনে হেডফোনে, কি এগুলা গান? এগুলা গানের তো কোনো অর্থ পাই না। এখনকার ওই সাকিব জিঙ্কা পাগলা, ওর গানগুলা পাগলা। ওলা কাঁচা বাজারের গান, ওলা তো মার্কেটের গান না। ওরা কি মার্কেটের শিল্পীদের গায়ে লাই, তাই যে মার্কেটের গান পাবে? ওলা কাঁচা আলু পট্টি, আলুর যেমন এই যে আলু পচুছে না, ওরাও একদম পচবে। ওলা পচা জিনিসের গান। যদি গান শুনতে হয় মার্কেটের শিল্পীর গান শোনেন। তো মনে হয় আপনার বক্তব্য হাসানের আব্বা শুনে গেল, তাও আর বিচার হবে নাকি আবার মসজিদে? বলা পারি না, হতেও পারে। যেহেতু সিনেমার কথা বললেন তো। জি জি জি।